আমি এসএস কলেজের অধ্যক্ষ। আমাদের স্নাতক স্তরে বা চতুর্বর্ষীয় স্নাতক স্তরে এইবার যারা হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হয়ে কলেজে তাদের ভর্তি হওয়ার জন্য আমাদের সমর্থ পোর্টালে যারা রেজিস্ট্রেশন বা পঞ্জীয়ন করেছেন তাদেরকে উদ্দেশ্য করে কয়েকটি জরুরি কথা আমি বলতে চাই। আমরা ইতিমধ্যে সেই পোর্টালে গিয়ে দেখেছি অনেক আবেদনকারীরা একটা সাধারণ ভুল করেছেন, যার জন্য তাদেরকেও ভুগতে হবে এবং কলেজও নানা ধরনের সমস্যায় পড়তে পারে। সে ব্যাপারে আমাদের কলেজের শিক্ষকরা যারা আমাদের এই ভর্তি কমিটি বা অ্যাডমিশন কমিটিতে যারা রয়েছেন তারা এই বিষয়ে একটা স্পষ্টীকরণ দিয়েছেন। তো আমি তার সঙ্গে কিছু কথা যোগ করতে চাই যে অনেকেই বিষয় নির্ধারণে সাবজেক্ট সিলেকশনে একটা ভুল করেছেন। সবার অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের কলেজের যতগুলো বিষয় বা সাবজেক্ট রয়েছে তার ক্যাপাসিটি নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং সেই ক্যাপাসিটি অনুসারে আমরা সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে উপর থেকে আমরা সিলেকশন করব। একটা বিষয়ে যে ক্যাপাসিটি রয়েছে আমরা দেখেছি কোনো কোনো বিষয়ে অনেক বেশি আবেদন এসেছে, সবাইকে আমরা জায়গা করে দিতে পারবো না। প্রত্যেকটা বিষয়ে আমরা যখন সিলেকশন করব সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে বা মেরিট লিস্ট তৈরি করে আমরা সেখানে ছাত্রছাত্রীদেরকে নেব। তো অনেকেই উদাহরণ হিসেবে বলছি, যেমন আমাদের পলিটিক্যাল সায়েন্স, সেখানে আমাদের সিট ক্যাপাসিটি রয়েছে 130 বোধহয়, সম্ভবত 130, কিন্তু সেখানে দেখা গেল যে প্রায় 300-র মতো আবেদন এসেছে। তো আমরা সেই 300 জনের মধ্যে মেরিটসে সিলেকশন করতে গিয়ে সেই 300 জন পাবেন না, তার মধ্যে 130 জন পাবেন। বাকিরা এখন কি করবেন? তো এই যে যারা পাবেন না তাদেরও সুযোগ রয়েছে এসএস কলেজে ভর্তি হওয়ার জন্য। তারা সেই পোর্টালে গিয়ে আবার নতুন করে প্রেফারেন্স অনুসারে আর কি কি বিষয় তারা পড়বেন সেই ব্যাপারে পোর্টালে অন্তত 6টি অপশন রয়েছে তাদের। সেখানে গিয়ে তারা 2টা 3টা 4টা প্রয়োজনে 6টা অপশন নিতে পারবেন। সেখানে গিয়ে তারা আবার বিষয় সিলেকশন করে যে দ্বিতীয় প্রেফারেন্স তৃতীয় প্রেফারেন্স হিসাবে যে বিষয়গুলো তারা নেবেন সেইভাবে সেখানে গিয়ে আবার তারা আবেদন করবেন। নতুবা যে বিষয়ে দিয়েছেন যদি তারা অপশন না নেন, সেখানে যদি তাদের সুযোগ না হয় তো আমরা কলেজে তাদেরকে সংকুলান দিতে পারবো না। তার জন্য সেই পোর্টালে বিকল্প যে রয়েছে তারা যাতে তাড়াতাড়ি গিয়ে সেই বিকল্প গ্রহণ করে তারা তাদের দ্বিতীয় পছন্দ তৃতীয় পছন্দ এইভাবে সাবজেক্ট বাছাই করে যাতে আবার সেখানে গিয়ে তাদের রেজিস্ট্রেশনকে সংশোধন করে নেন, তার জন্য আমরা সবাইকে আবেদন জানাচ্ছি। সেটা আজকেও আমরা বলে দিচ্ছি, আবার যারা বুঝতে পারবেন না বা আবারও যারা ভুল করবেন তারা যেন আগামী 5 তারিখ কলেজে এসে আমাদের যে ইন্ডাকশন ক্লাস হবে সেখানে এসে বিষয়টা জেনে নেন। তবে যত তাড়াতাড়ি তারা সেটা করবেন তার আগেও তারা করে নিতে পারেন। আর যারা পারবেন না তারা 5 তারিখ আসবেন, কলেজ থেকে আমরা তাদেরকে গাইডেন্স দেব, তারপর তারা কারেকশন করে নেবেন, নতুবা তাদের এডমিশনে ঝামেলা হবে। এই আবেদন রেখে আমি তাড়াতাড়ি যারা ভুল করেছেন তারা যেন সংশোধন করে নেন সেই আবেদন রাখছি। ধন্যবাদ। যারা এসএস কলেজে এফআইইউজি 2024 কোর্স স্ট্রাকচারে অ্যাপ্লাই করেছো তাদের সবার জন্য আমাদের একটি ইম্পর্ট্যান্ট মেসেজ দেওয়াটা দরকার। আমরা প্রত্যেকেই একটা সাবজেক্ট যেটা মেজর বা ডিএসসি বলে আমরা অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো সময় কি হয় কোনো একটা ডিপার্টমেন্ট যেমন পলিটিক্যাল সায়েন্স হতে পারে বা বাংলা হতে পারে বা ইংলিশ হতে পারে, দেখা গেছে যে সিট ক্যাপাসিটি যদি থাকে 100 বা 120, অ্যাপ্লিকেশন পড়ছে ওই জায়গাতে 200, 250, 300। তো এই জায়গাতে ওই পার্টিকুলার ডিপার্টমেন্ট তার মেরিট লিস্ট 120 যদি আমার সিট ক্যাপাসিটি থাকে 120 জনের মেরিট লিস্ট করার পর
যারা পার্সেন্টেজ কম ওদেরকে ওই ডিপার্টমেন্টে আর সুযোগ দেওয়া যাবে না। তো সেই জায়গাতে আমরা অন্য কোনো সাবজেক্টকে আমরা মেজর হিসাবে বা ডিএসসি হিসাবে আমরা চুজ করে আরেকটা অপশন আমরা খোলা রাখা দরকার। এবং সেই সুবিধাটা আমাদের সমর্থ পোর্টালেও আছে। সমর্থ পোর্টালে আমরা যখন আমরা লগ ইন করি, আমরা asamadmission.samarth.ac.in এই জায়গাতে আমরা লগ ইন করার সময় আমাদের জানা আছে আমরা নিজেদের রেজিস্টার্ড নাম্বার বা রেজিস্টার্ড ইমেল আইডি সেইটা দিয়ে এবং সঙ্গে আমাদের যে পাসওয়ার্ড আমরা সেট করেছি সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা ক্যাপচা যখন দেব নিচে, ক্যাপচা দিয়ে আমরা আমার লগ ইন করবো। তো সেই লগ ইন করার পর আমাদেরকে প্রথমে চুজ করতে হবে, অলরেডি আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছি। সাপোজ আমি একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, সেই জায়গাতে বেঙ্গলি হচ্ছে আমার সাবজেক্ট 1 মানে আমার কোর সাবজেক্ট, যেটা মেজর সাবজেক্ট, এবং তার সঙ্গে আমরা সাবজেক্ট 2 সাবজেক্ট 3 মানে ডিএসএম 1 ডিএসএম 2 সেই জায়গাতে আমরা দিয়েছি হিস্ট্রি এবং ফিলোসফি। এখন যদি কোনো কারণে আমি যে অ্যাপ্লাইটা করেছি বেঙ্গলি ডিপার্টমেন্টে আমার যদি পার্সেন্টেজ মেরিট লিস্টের বাইরে চলে আসে তাহলে আমি হয়তো বেঙ্গলি ডিপার্টমেন্টে সুযোগ পাবো না। তো এই জায়গাতে আমি আরেকটা সাবজেক্ট হয়তো হিস্ট্রি বা ফিলোসফি বা ইংলিশ বা ইকোনমিক্স আরেকটা সাবজেক্টকে আমি সেকেন্ড অপশন সেকেন্ড প্রেফারেন্স আমাকে সেটা চুজ করতে হবে। এবং সেটা করার জন্য আমরা প্রথমে যাব অ্যাপ্লাই ইন কলেজ। যারা অলরেডি আমরা অ্যাপ্লিকেশন একবার সাবমিট করে দিয়েছি আবার আমরা লগ ইন করে আবার প্রথমে যাব আমরা অ্যাপ্লাই ইন কলেজ। অ্যাপ্লাই ইন কলেজ যাওয়ার পরে এই পেজটা আমাদের সামনে আসবে। প্রথমে আমরা ইউনিভার্সিটি সিলেকশন করব, ইউনিভার্সিটি যেমন আসাম ইউনিভার্সিটি সিলেকশন করব, তারপরে আমি কলেজ কোন কলেজে আমি যাচ্ছি কলেজ সিলেকশন করছি, যেমন শ্রীকৃষ্ণ সারদা কলেজ এই জায়গাতে আমরা সিলেকশন করব। তারপর আমরা যাব ব্যাচেলর আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, এটাকে আমরা প্রোগ্রামটা আমরা সিলেকশন করব প্রোগ্রাম লেভেল। তারপর সিলেকশন করতে হবে স্কিম, তো স্কিমে গিয়ে আমরা এনইপি স্ট্রিম সেটা আমরা সিলেক্ট করব এবং লাস্টে আমরা যাব প্রোগ্রাম। তো প্রোগ্রাম আমরা যেমন ব্যাচেলর অফ আর্টস যদি হয়, ব্যাচেলর অফ সায়েন্স যদি হয় সায়েন্সে যাব, যদি আর্টস হয় আর্টসে যাব, কমার্স হলে কমার্সে যাব। তো আমরা এখানে ব্যাচেলর অফ আর্টস সিলেকশন করেছি এবং এই জায়গাতে আমাকে ক্লিক করে তারপর প্রসিড করতে হবে। প্রসিড করার পর আমাদের কাছে এই পেজটা আসবে যে আমার পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, আদার ডিটেলস, ব্যাংক ডিটেলস এগুলো অলরেডি আমরা সাবমিট করে দিয়েছি। তো সেগুলোকে আমরা স্কিপ করব। স্কিপ করার আগে প্রথমে যখন আমি আমার সেকেন্ড অপশন আমি দিচ্ছি এই জায়গাতে মেজর, আমার সেকেন্ড অপশনটা আমি এখন দেবো। আগে যদি আমি বেঙ্গলি নিয়েছি এখন আমি প্রথমে আমার গ্রুপ সিলেক্ট করতে হবে। সো গ্রুপ আমি সিলেক্ট করছি এখানে ডিসিপ্লিন গ্রুপ। ডিসিপ্লিন গ্রুপ থেকে আমি প্রথমে আমার সেকেন্ড মেজর অপশনটা সেকেন্ড প্রেফারেন্স কোনটা হচ্ছে, সাপোজ আমি দিয়ে দিচ্ছি এখানে ইকোনমিক্স। তো ইকোনমিক্স দেওয়ার পর আমাকে ডিএসএম 1 এবং ডিএসএম 2 এটাও সিলেকশন করতে হবে। তো আমি সাপোজ হিস্ট্রি দিলাম আমার ডিএসএম 1 এবং আমি সাবজেক্ট 3 তে সাপোজ ফিলোসফি দিলাম আমার ডিএসএম 2। তো এখন আমার সেকেন্ড প্রেফারেন্সে আসছে ইকোনমিক্স হচ্ছে আমার মেজর, ডিএসএম হিস্ট্রি ডিএসএম 1 এবং ফিলোসফি হচ্ছে আমার ডিএসএম 2। এখন আমি আমার প্রসিড করব এখানে ক্লিক করে। তারপর আমাকে এইগুলো ডিটেলস আমি অলরেডি সাবমিট করে দিয়েছি, আমি নেক্সট করে চলতে থাকবো, আমাকে নতুন করে এগুলো আপলোড করতে হবে না, লাগবে না। তো আমি আবার নেক্সট ক্লিক করলাম। তারপরে যাচ্ছি আমি আদার ডিটেলসে। আদার ডিটেলস অলরেডি আপলোড করা আছে, প্রথম যখন অ্যাপ্লিকেশন করেছি তখনই করেছিলাম। তারপর আমি করব এই জায়গাতে ক্লিক করতে হবে, তারপর আমি সেভ এন্ড নেক্সট ক্লিক করব। তারপর আবার আমাকে নেক্সট ক্লিক করতে হবে, নেক্সট। এগুলো যতগুলো ডকুমেন্ট আমি আপলোড করেছি এখানে শো করছে। এখন প্রিভিউ করে আমরা দেখতে পারবো আমি কি কি জিনিস আপলোড করেছি। টোটাল অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে আসবে। এই জায়গাতে আমি ফাইনাল সাবমিশন করছি এবং এই জায়গাতে ফাইনাল সাবমিশন করার পর ভেরিফাই দি ডিটেলস বাই ক্লিকিং অন দি চেক বক্স, এগুলো প্রত্যেকটাকে আমাকে ক্লিক করতে হবে। ফাইনালি সবগুলো বক্সে আমি ক্লিক করার পর আমি ফাইনাল সাবমিশন করব। এখন হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন। তো এখন আমার কাছে অ্যাপ্লিকেশন দুটো হয়ে গেছে,
আমি অলরেডি আগে একটা করেছিলাম, সেই জন্য এই জায়গাতে অ্যাপ্লিকেশন আমাকে 3টা দেখাচ্ছে এই জায়গাতে। এভাবে একজন ক্যান্ডিডেট 6 বার প্রেফারেন্স সিলেকশন করতে পারে। এখন ধরুন আমি প্রথমবার দিলাম বেঙ্গলি, সেকেন্ড বার দিলাম ইকোনমিক্স, 3 নম্বর বার আমি দিলাম সাপোজ ইংলিশ। এইভাবে আমি 6 বার আমি প্রেফারেন্স দিতে পারি, যাতে আমার একটা ডিপার্টমেন্টে যদি হয় না, যদি আমি আরেকটা ডিপার্টমেন্টে আমি সুযোগ পেতে পারি। এবং ফাইনালি সবগুলো আমি অ্যাপ্লিকেশন দেওয়ার পর, ধরুন আমি 5টা বা 6 বার আমি অ্যাপ্লাই করলাম, এই প্রসেসে গিয়ে এই জায়গাতে প্রেফারেন্স নাম্বার, এখানে আমি রেকর্ডার এক জায়গাতে রিঅর্ডারে যদি আমি ক্লিক করি, তাহলে আমি কোন সাবজেক্টকে আমি প্রেফারেন্স 1 দিচ্ছি, কোন সাবজেক্টকে প্রেফারেন্স 2 দিচ্ছি, এটাও সুযোগ আমার কাছে করে দেওয়া আছে। তো আমি ফাইনাল সাবমিট করার আগে এই জায়গাতে আমি আমার অর্ডার অনুযায়ী, আমার প্রেফারেন্স অনুযায়ী আমি এই জায়গাতে প্রেফারেন্স নাম্বার দিয়ে তারপর আমি সেভ প্রেফারেন্স করব। সেভ প্রেফারেন্স করার পর এইভাবে আমার কাছে প্রিভিউ আসবে এবং ফাইনালি সাবমিট হয়ে গেছে। এখন যখন এই অ্যাপ্লিকেশন ফর্ম আমার কলেজের অথরিটি যখন এটাকে রিভিউ করবেন, তখন দেখবেন যে একটা স্টুডেন্ট, সাপোজ পারসন এক্স, সে বেঙ্গলিতে অ্যাপ্লাই করেছে প্রথম মেজর প্রেফারেন্স দিয়ে। যদি বেঙ্গলি ডিপার্টমেন্টের সে সুযোগ না পায়, তাহলে সেকেন্ড প্রেফারেন্স সে কোন সাবজেক্টে দিচ্ছে, যদি সে ইকোনমিক্সে দেয়, এখন দেখা যাবে ওর ইকোনমিক্সের পার্সেন্টেজ মেরিট লিস্টে ইকোনমিক্সে ওর নাম আসছে কিনা। ওইভাবে আমরা তখন আমাদের মেরিট লিস্ট গুলো প্রিপেয়ার করতে পারবো এবং প্রত্যেকে বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ার সুযোগ পাবে। তো এই জিনিসটা আমি সবার কাছে আবেদন রাখছি, যারা অ্যাপ্লিকেশন অলরেডি ফাইল করে দিয়েছো, আবার তোমরা লগ ইন করো। লগ ইন করে যেভাবে প্রসেস দেখানো হয়েছে সেইভাবে তোমাদের 6টা সাবজেক্টের উপর মেজর প্রেফারেন্স দিয়ে তুমি আবার ফাইনাল সাবমিশন করো। ধন্যবাদ সবাই।